আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের উদ্যোগে 22তম বার্ষিক তাবলীগী ইজতেমা 2012-তে উপস্থিত হতে পেরে প্রথমে আমরা মহান রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করি। অতঃপর যাবতীয় দরুদ ও সালাত বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি সৈয়দুল আম্বিয়া হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত সুধীমণ্ডলী, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে ইজতেমায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত সকল সুধীকে আন্তরিক মোবারকবাদ ও ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকের এই ঐতিহাসিক 22তম তাবলীগী ইজতেমায় সভাপতিত্ব করবেন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব। সম্মানিত সুধীমণ্ডলী, অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য বিনীত অনুরোধ করছি আল মারকাজুল ইসলামিয়া সালাফির হিফজ বিভাগের শিক্ষক জনাব হাফেজ মোহাম্মদ লুৎফর রহমানকে। কোরআন তেলাওয়াত করার জন্য বিনীত অনুরোধ করছি হাফেজ মোহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين
وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون এখন একটি ইসলামী জাগরণী পরিবেশনের জন্য বিনীত অনুরোধ করছি আলহেরা শিল্পী গোষ্ঠীর প্রধান জনাব মোহাম্মদ শফিকুল ইসলামকে। কোনদিন দেখিনি তোমারে, কোনদিন দেখিনি তোমারে, ও গো প্রভু কোনদিন দেখিনি তোমারে, সাধাসে মনে দেখিব কেমনে, সাধ আছে মনে দেখিব কেমনে, দুনয়ন ভরে কোনদিন দেখিনি তোমারে, ও গো প্রভু কোনদিন দেখিনি তোমারে, মনে বড় আশাবান জান্নাত দিবেন রহমান, মনে বড় আশাবান জান্নাত দিবেন রহমান, দিদার পাইব সেটা তৃপ্তি সহকারে, কোনদিন দেখিনি তোমারে, ও গো প্রভু কোনদিন দেখিনি তোমারে, সাধাসে মনে দেখিব কেমনে, সাধ আছে মনে দেখিব কেমনে, দুনয়ন ভরে কোনদিন দেখিনি তোমারে, ও গো প্রভু কোনদিন দেখিনি তোমারে, শেষ বিচারের কঠিন ওয়াক্তে বিচার করার পরিবর্তে ক্ষমা করে দিও গো প্রভু, মাফ করে দিও ভাগারে, সবাই বলেন আমিন। মনে বড় আশাবান জান্নাত দিবেন রহমান, দিদার পাইব সেটা তৃপ্তি সহকারে, কোনদিন দেখিনি তোমারে, ও গো প্রভু কোনদিন দেখিনি তোমারে, সাধাসে মনে দেখিব কেমনে, সাধ আছে মনে দেখিব কেমনে, দুনয়ন ভরে কোনদিন দেখিনি তোমারে, ও গো প্রভু কোনদিন দেখিনি তোমারে।
এখন স্বাগত ভাষণের পালা। স্বাগত ভাষণ প্রদান করার জন্য বিনীত অনুরোধ জ্ঞাপন করছি আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় গবেষণা ও প্রকাশনা সম্পাদক জনাব অধ্যাপক আব্দুল লতিফ স্যারকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এখন উদ্বোধনী ভাষণ প্রদান করছেন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ। ইয়া আইয়ুহার রাসূল بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته الله يعصمك من الناس إن الله لا يهدي القوم الكافرين। সম্মানিত উলামায়ে কেরাম এবং আজকের 22তম তাবলীগী ইজতেমায় সমবেত ভাই ও বোনেরা, পনেরোতম তাবলীগী ইজতেমার একদিন আগের গভীর রাত 1:30টার সময় আমাকে সহ আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে তৎকালীন রাষ্ট্রীয় সন্ত্রাসের সম্মুখীন হয়ে যেভাবে ইজতেমা পণ্ড হয়েছিল, আজকে 22তম তাবলীগী ইজতেমা সুচারুরূপে শুরু হতে পারায় আমি সর্বপ্রথমে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আপনাদের আগমন, আপনাদের ঈমানি জজবা আমৃত্যু অক্ষুণ্ণ থাকুক, আল্লাহ পাকের নিকটে এই প্রার্থনা জানাচ্ছি, বলুন আমিন। যে খুতবা শুনে ইয়ামানের জাদুকর জেমাত মুসলমান হয়েছিলেন, সেই খুতবা দিয়ে আমরা আজকে তাবলীগী ইজতেমা শুরু করেছি। জামাতকে আনা হয়েছিল আল্লাহ রসুলকে মাথায় ফুঁক দিয়ে ভূত ছাড়ানোর জন্য। ওনার নাকি জিনে ধরেছে, তাই জনগণ যা বলে তারা উল্টা বলেন, অতএব তাকে ঝাড়াতে হবে ফুঁক ফাঁক দিয়ে। সেজন্য জামাত আসদি এসেছিলেন আল্লাহ রসুলকে ঝাড়ফুঁক করার জন্য। আল্লাহ রসুল তাকে বললেন, আমি তো পাগল নই, আমার তো ভূতে ধরে নেই। তো কবিরাজ জামাত আসদি বললেন, ঠিক আছে, আমি একটু শুনি, তুমি কি বলো। তখন তিনি এই কটা কথা বলেছেন, যে কটা কথা আমি ইতিপূর্বে বলে ফেলেছি। আলহামদুলিল্লাহ, ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ। এই কয়েকটি কথার মধ্যে এমন কোন জাদু ছিল যে একটা কাফের যে কোনোদিন দিনের কথা শোনে নাই, যে এসেছে রসুলের পাগলামি ঠিক করার জন্য, ভূত ঝাড়ানোর জন্য, সে নিজেই মুসলমান হয়ে গেল। আর আমরা বাংলাদেশি মানুষ একই খুতবা শুনছি, আমাদের তো কিছুই হলো না। এজন্যই বলে জহুরি জহর চেনে। নেহেরু গিয়েছেন পাগলাগারদ সফর করার জন্য দিল্লিতে। মুখ ফসকে ফসকে বলে ফেললেন, যত পাগলের অত্যাচারে তো বাঁচি না। সমস্ত পাগল খেপে গিয়ে বলল, তুমি পাগল, তুমি পাগল, তুমি পাগল, আমরা ঠিক আছে। নেহেরু শেষে বলে, হ্যাঁ বাবা আমি পাগল। উনি নিজেকে পাগল না বলা পর্যন্ত ওনার মারির হাতে বাঁচানো যাচ্ছিল না। কথা বোঝা গেছে?
তো আল্লাহ রসুল আমাদের দৃষ্টিতে পাগল, কারণ আমরা চলি একভাবে, দেশ চলে একভাবে, পরিবার চলে একভাবে, বউ চলে একভাবে, মেয়ে চলে একভাবে, রসুল চলে অন্যভাবে। পাগল না? কি কথা বুঝতে পারছেন? এখন সারা দুনিয়া চলছে একভাবে, আর আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ চলছে আর একভাবে। আর এই জন্য তো আমাদেরকে জঙ্গি বলে। সমস্ত মৌলবীরা একদিকে লাইন দিয়ে চলে যাচ্ছে, সবাই বলে আমাকে ভোট দাও, আমার মতো ফুলের মতো চরিত্র, কি আমার চরিত্র ফুলের মতো পবিত্র, আমাকে ভোট দিলেই বাংলাদেশের শান্তির আবহাওয়া চলে আসবে। যত দল তত মত, সবার একই বক্তব্য, টার্গেট একখানে গিয়ে শেষ। আলঘেরাতে মাল ঘেরা, ঘুরে ফিরে ওই ঘেরা। তার মানে সবাই আমাকে বঙ্গভবনে ঢোকার সুযোগ করে দাও। যত মিছিল মিটিং, লোক সমাবেশ, লাখো মানুষের জমায়েত, মানুষ জানে না সে কোথায় যাচ্ছে। কেউ যাচ্ছেন মরা পীরের কবরে, কেউ যাচ্ছেন কোনো সুফি সাহেবের কাশফ ইলহামের দাওয়াতে, কেউ চলেছেন স্বপ্নে পাওয়া এক নেশাবের দাওয়াতে, কেউ চলেছেন আখিরি মোনাজাতে নিজের সমস্ত গুনাহ খাতা মাফ করে নেওয়ার জন্য। আসলে কোথায় যাচ্ছেন কেউই জানে না। আমরা যে কথা আপনাদেরকে বলে দিয়েছি, এই কথাটা আসলে পাগলামিরই কথা। আমরা বলেছি ওরা আখিরি মোনাজাত করছো, আমাদের কোনো আখিরিই নেই। দাঁড়িয়ে আছি, এখনই যদি আমার রুহ চলে যায় আমার আখির হয়ে গেল, বাকি থাকবে কাল পর্যন্ত। আমাদের মেহেরপুরের যে মানুষটি এখানে আসার জন্য প্রস্তুত ছিলেন, গত মঙ্গলবার তার জানাজা পড়ে আসলাম। আজকে যিনি এখানে আসতেন রাত্রি 11:40 এই যে রাত্রে গেল, এই রাত্রে 11:30 তিনি মারা গেলেন। আখিরি মোনাজাত, বান্দা যখনই ঘুমিয়ে যায় তখনই সে মরে যায়। মরার সময় কি বলেন? বিসমিকা আল্লাহুম্মা বলেন দেখি, কেমন জানেন আপনারা? আজকে ঘুমানোর সময় দোয়া পড়বেন, সব ভুলতেন কারণ না হয়। বিসমিকা আল্লাহুম্মা আমুতু ওয়া আহইয়া, হে আল্লাহ তোমার নামে আমি মরি এবং বাঁচি। যে মানুষ এই দোয়া পড়ে শোয়, সে মানুষের আখিরিটা কখন হয়? যখন ঘুমায় তখন তো আখিরি হয়ে যায়, ঠিক না? যে মানুষ সকালে ঘুম থেকে উঠে কি বলে? আলহামদুলিল্লাহ আল্লাযী আহইয়ানা বলেন, তারপর ধন্যবাদ। আপনারা কেউ শিখছেন, ইজতেমায় আসবেন, শিখতে হবে, শেখার জন্য, সুর শোনার জন্য, আর বক্তব্য হিসাব করার জন্য নয়। আলহামদুলিল্লাহ আল্লাযী আহইয়ানা, যাবতীয় প্রশংসা সেই মহান সত্তার জন্য যিনি আমাদেরকে জীবন দান করেছেন। আহইয়ানা বাদামা আমাতানা, আমাদেরকে মৃত্যু দান করার পরে, ওয়া ইলাইহিন নুশুর, এবং যার কাছে আমাদেরকে ফিরে যেতে হবে কিয়ামতের দিনে। বলুন আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা কোনো দিবস পালন করি না, আমাদের কোনো বার্থডে নেই, কোনো ডেথ ডে নেই, কোনো বিবাহ বার্ষিকী নেই, কোনো প্রতিষ্ঠা বার্ষিকী নেই। প্রতিদিন সকালে যখন ঘুম ভাঙে তখনই আমাদের নতুন জীবন শুরু হয়। কানাডার টরন্টো থেকে রাজশাহীর সন্ধ্যা 7টার সময় টেলিফোন পাচ্ছি, বলছেন যে আজকে 1 জানুয়ারি আমি প্রতিজ্ঞা নিয়েছি যে আমার এই বৃদ্ধ বয়সের সবচাইতে প্রিয় মানুষটির সঙ্গে কথা বলে আজকের দিনের সূচনা করব। সেজন্য আমি আপনাকে টেলিফোন করছি, যদিও আপনাকে আমি কখনো দেখি নাই। আমি হেসে ফেলে বললাম, ভাই আমার তো সন্ধ্যা 7টা হয়ে গেছে, রাত হয়ে গেছে, কি উপায় হবে? আপনি দিনে শুরু করছেন আর আমার তো দিকে রাত হয়ে গেছে, কি হবে? তখন লোকটা বিষয়টা বুঝতে পেরেছে। দেখুন, আপনি কি সকালে ঘুম থেকে উঠে এই দোয়া পড়েন নাই? তাহলে হ্যাঁ পড়েছিলাম। মুসলমানের কোনো নববর্ষ নাই, নবদিন নাই, প্রতিটি দিনই তার নতুন দিন।
ইযা মাতাল ইনসান ফাকাত কামাত কিয়ামাতুহু, যখন মুসলমান মরে যায় তখন তার কিয়ামত শুরু হয়ে যায়। সঙ্গে সঙ্গে বলছে, হুজুর আমাকে ক্ষমা করবেন, আপনার কাছে টেলিফোন করলেও অনেক কিছু শেখা যায়। আজকে 22তম বার্ষিক তবলিগি ইজতেমার যে প্যান্ডেল আমরা করেছি, বিগত 21 বছরে এত বড় প্যান্ডেল আমরা কখনো করি নাই। অথচ এখনই প্যান্ডেল ভরে গেছে। ভয় হচ্ছে মাগরিবের পরে আমরা কোথায় আপনাদেরকে বসার জায়গা দিব। কারণ এখনো শুধু সাতক্ষীরা জেলাতেই 60টা গাড়ি রাস্তায়, বাকি অন্য জেলার খবর তো সব পাই নাই। তাহলে আপনারা বুঝে নেন যে মানুষের ইমানি ঢল কিভাবে নওদাপাড়ার দিকে শুরু হয়ে গেছে। আর এই জন্যই সে ইমেল বার্তার কথা মনে আসে। সুদূর ইয়ামন থেকে আমাদের এক প্রবাসী বাংলাদেশি ভাই, তিনি লিখেছেন, আমরা বিদেশে থাকি, বিভিন্ন আলেম ওলামা বিভিন্ন পরিবেশে বসবাস করি, সবারই বেড়া বক্তব্য আমাদের শুনতে হয়, কিন্তু আমাদের এখন স্থির সিদ্ধান্তে পৌঁছেছি পৃথিবীতে এখন হক জাহির হচ্ছে নওদাপাড়া থেকে। দোয়া করেছেন, আল্লাহ আপনাদেরকে হায়াত দারাজ করুন, আপনারা সাহসের সঙ্গে কাজ করে যান। বলুন আল্লাহুম্মা আমিন। যদি আজকে প্রবাসীরা এখানে আসতে পারতো, তাহলে আমার তো মনে হয় আমাদের পদ্মার চরে যাওয়া দরকার হতো, তাই না? আপনারা দোয়া করুন, ইমানদারদের ঢল যেন এখানে আসে, বেদাতীদের ঢল আমাদের দরকার নাই। লাখো বিদাতির চাইতে একটা ইমানদারের মূল্য আল্লাহর কাছে সবচেয়ে বেশি। ইমান চাই, ইমান নাই দেশে। আজকে ঔষধে পর্যন্ত ভেজাল দিচ্ছে মানুষ, বিষের মধ্যে ভেজাল দিচ্ছে। একটাই কারণ, ইমান নাই। সর্বত্র ভেজাল, সর্বত্র দুর্নীতি। এর একটি তো কারণ, ইটের পরে ইট সাজানো আছে, বিশাল বিল্ডিং, মাঝখানে সিমেন্ট আছে, বালু আছে। বালু ঠিকই আছে, সিমেন্ট খুবই কম আছে। ওই বিল্ডিং কতক্ষণ থাকবে? বাংলাদেশে মানুষের সংখ্যা বাড়ছে, আমরা মনে করি শিক্ষিত হলেই একটি সমাজ উন্নত হয়ে গেল। অথচ এটা তো আপনারা বুঝতেই পারছেন, দেশে যত বড় বড় চুরি, যত বড় বড় দুর্নীতি শিক্ষিত লোকেরা করে, মূর্খ লোকেরা করে না। অত শিক্ষিত হলেই যে দেশ উন্নত হবে, যারা বলে তারা বোকা স্বর্গে বাস করছে। আজকে মানুষ সবচেয়ে মানুষকে ভয় করে, সাপ এবং বিচ্ছুকে অত ভয় করে না, মানুষ বাঘ ভাল্লুককে অত ভয় করে না, যত বেশি ভয় করে মানুষকে। কারণ মানুষ মানুষ নেই, মানুষ অমানুষে পরিণত হয়েছে। ভিতর থেকে সিমেন্ট চলে গেছে, খালি ইটের বারে ইট আছে, সিমেন্ট নাই, তার মানে ইমান নাই। আগে ইমান চাই। ইমানের দাবি যারা করছি, তাদের ইমান লুটিয়ে পড়েছে কারো কবরে, কারো ইমান লুটিয়ে পড়েছে তবলিগি নেশাবে, কারো ইমান লুটিয়ে পড়েছে আখেরি মোনাজাতে। ইমান আল্লাহর সঙ্গে নাই। যে মানুষ অদৃশ্য আল্লাহকে ভয় করে, যে মানুষ কথায় কাজে প্রতি মুহূর্তে আল্লাহকে ভয় করে, সেই মানুষ হলো সত্যিকারের নীতিবান মানুষ। তাকে মেরে ফেলে দিলেও সে কখনোই অন্যের সঙ্গে আপোষ করে না। বন্ধুরা আমার, কেন এ তবলিগি ইজতেমা? আমাকে প্রশ্ন করেছেন অনেকে যে বেদাতীদের তবলিগের সঙ্গে আপনিও তবলিগি ইজতেমা কেন নামকরণ করলেন? অনেকেই আপনাদের মনে এই প্রশ্ন আকুলি বিকুলি খেলে, তাই না? আচ্ছা ভাইরা, কোরআনে যদি তবলিগ থাকে শব্দটা, সেইটা যদি বেদাতীরা চুরি করে, তাহলে ওটাকে বাতিল করে দেবো আমরা? কোরআনে ফেরাউন আছে, তা আমি কি এখন ফেরাউন নাম রাখবো নাকি? আল্লাহ বলছেন, তার রসুলকে বলছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে আমার রসুল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তুমি পৌঁছে দাও মানুষকে, তবলিগ করে দাও, পৌঁছে দাও যা নাজিল হয়েছে তোমার কাছে তোমার প্রতিপালকের পক্ষ থেকে।
ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, যদি তুমি এটা পৌঁছে না দাও মানুষের কাছে, তাহলে তুমি তোমার রিসালাতের হক আদায় করলে না। কত বড় ধমক চিন্তা করেন। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, মানুষকে ভয় করো না, আল্লাহ তোমাকে মানুষ থেকে বাঁচানোর জিম্মাদারি গ্রহণ করেছেন। বলুন সুবহানাল্লাহ। বাঁচান নে আল্লাহ। আল্লাহ রসুল ঘুমিয়ে আছেন, ঘুম আসছে না। মা আয়েশা সিদ্দিকা উনি বলছেন, যদি আমার সাহাবীদের কেউ আজকে রাত্রে আমাকে পাহারা দিত তাহলে ভালো হতো। শত্রু বেষ্টিত রসুল, ভীত সন্ত্রস্ত মানুষ, তিনি একথা বলছেন। আপনারা তো ভাববেন তো উনি তো নূরের মানুষ ছিলেন, তাহলে ভয় লাগবে কেন? নূরের ভয় লাগে নাকি? কে ভাই নূরের ভয় লাগে? তো ভয় লাগলো কেন? আপনি তো ভাববেন তো বানোয়াট, জি না, বুখারী মুসলিমের হাদিস, অত সস্তা করে হালকা করতে পারবেন না। আল্লাহ রসুল বলছেন, যদি আমাকে আজকে পাহারা দিত তাহলে ভালো হতো। ইতিমধ্যে অস্ত্রের ঝনঝনে শুনতে পেলেন। আল্লাহ নবী চমকুটে বলছেন, কে তুমি? জবাব আসলো, আমি সাদ ইবনে মালিক, আপনাকে পাহারা দেওয়ার জন্য এসেছি। মা আয়েশা সিদ্দিকা বলছেন, আমার রসুল এই কথা শোনার পরে এমন ঘুম পড়লেন যে নাক ডাকানো শুরু হয়ে গেল। বললেন আলহামদুলিল্লাহ। এটাই বড় প্রমাণ যে তিনি মানুষ ছিলেন। মানুষ ছিলেন বলেই তার ক্ষুধা লাগতো, মানুষ ছিলেন বলেই তার বিবাহ হওয়ার দরকার ছিল, মানুষ ছিলেন বলেই তিনি সন্তানের বাপ ছিলেন, মানুষ ছিলেন বলেই তিনি ঘুমাতেন, জাগতেন, সবই করতেন। যদি নূরের হতেন ভয়ও লাগতো না, সাহসও হতো না, কিছুই দরকার ছিল না। নূরের কি দাঁত ভাঙে? নূরের দাঁত হয়? কি বলেন? তাহলে জিবরিল দাঁত দেখান লাগবে আপনার? মানুষকে এত বুঝালেও বোঝে না। নূরের কি বিয়ে হয়? কে বুঝাবে? এটা না বললে নাকি গোনা হবে। যাক, আল্লাহ বলছেন আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। এই আয়াত নাজিলের পরে আল্লাহ রাসূল বললেন, এই সাহাবীরা, তোমাদের কষ্ট করে রাত্রিবেলা পাহারা দেওয়া লাগবে না। আল্লাহ নিজেই ওহী নাজিল করেছেন যে আমি তোমাকে কাফেরদের, শত্রুদের হাত থেকে বাঁচিয়ে দেব। সাহস হয়ে গেল। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন, নিশ্চয়ই আল্লাহ কাফের কওমকে হেদায়েত দান করেন না। কি তিনি নিয়ে এসেছিলেন? এত ভয় কেন? তিনি তো রাহমাতুল লিল আলামিন, সবার কাছে ভালো হবেন। তাহলে সবার কাছে তিনি কেন ভালো হলেন না? আপনাদের অনেকেরই ধারণা রসুল অজাত শত্রু ছিলেন। তিনি মুশরিকের কাছেও ভালো, বেদাতের কাছেও ভালো, আহলেসের কাছেও ভালো, অত রসুল সবাই না। রসুল কখনোই মুশরিকের জন্য শাফাত করবেন না, বেদাতের জন্য জান্নাতের দরজা খোলা হবে না, এত সহজ মনে করবেন না। আল্লাহ রসুল বেদাতির জন্য কখনোই শাফাত করবেন না, হাউস কাউসারে পানি পান করাবেন না। কিয়ামতের দিন যখন তার সামনে দিয়ে এই উজুর অঙ্গ জলজল করা মানুষগুলো চলে যাবে, তখন আল্লাহ রসুল বলবেন, ওদেরকে কেন সরিয়ে দিচ্ছ? ওরা তো আমার উম্মত, আরিফুহুম ইয়ারিফুনানি, আমি ওদেরকে চিনি, ওরা আমাকে চিনে। কি দেখে চেনা যায় বলেন তো? কিয়ামতের দিন উজুর অঙ্গগুলো দেখে চেনা যাবে না? আছে না হাদিসে? যারা সালাত আদায় করেন না তাদের তো বাদ, ওদের তো চেনাই যাবে না। যারা সালাত আদায় করেন তাদের হলো এই অবস্থাটা। ফেরেশতারা তাদেরকে হটিয়ে দেবেন, ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, আল্লাহ রসুল থেকে তাদের থেকে পৃথক করে দেবেন। আল্লাহ রসুল বলে ফেলবেন, কেন সরিয়ে নিচ্ছ? আমি তো ওদেরকে চিনি, ওরাও আমাকে চিনে, কারণ ওরা তো দুনিয়াতে নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করত। তখন ফেরেশতারা জবাব দিলেন, ইন্নাকা লা তাদরি মা আহাদাসু বা'দাকা। হে মুহাম্মদ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম,
আপনি জানেন না আপনার মৃত্যুর পরে এরা কত অসংখ্য বেদাত করেছিল। তখন আল্লাহ রসুল ঘৃণার সঙ্গে বলবেন, সোহকান সোহকান লিমান গাইয়ার বাদ, দূর হও যারা আমার দিনকে পরিবর্তন করেছে। বলুন, এরপরও কি আপনি আশা করেন আমি বেদাত করবো এবং জান্নাতে যাব? কি ভাই বলেন নাকি? আমার সঙ্গে কথা বলতে হবে, আমি ঘুমন্ত বক্তা নই। বেদাতের কে জান্নাত পাবে? একটা বেদাত করলে জান্নাত পাওয়া যাবে, তাই না? দুটো করলে পাওয়া যাবে? আল্লাহ তো রহমানুর রহিম, গফুরুর রহিম, সব মাফ করে দেবে। দিবে? অত সস্তা না। মুশরিকের জন্য কি জান্নাত পাওয়া যাবে? যে কবরে সেজদা করে মসজিদ বাদ দিয়ে, সে কি জান্নাত যাবে? দলিল, وَإِنَّهُ مَن يُشْرِكْ بِاللَّهِ فَقَدْ حَرَّمَ اللَّهُ عَلَيْهِ الْجَنَّةَ وَمَأْوَاهُ النَّارُ وَمَا لَهُ فِي الْآخِرَةِ مِنْ أَنصَارٍ। সূরা মায়েদা 72 নম্বর আয়াত। যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করল, আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন এবং কিয়ামতের দিন সে কোনো সাহায্যকারী পাবে না। সূরা মায়েদা 72 নম্বর আয়াত। কোরআনের স্পষ্ট ঘোষণা থাকার পরে, বুখারী মুসলিমের স্পষ্ট ঘোষণা থাকার পরে কি করে শিরক করার পরে, বেদাত করার পরে মুসলমান ভাবতে পারে যে আমরা জান্নাতে যাব? কোন ভাই বলে, হ্যাঁ জান্নাতে অবশ্যই যাব, আমার কলেমার বরকতে, কলেমার মেহনত করো, কলেমার বরকতে তুমি একদিন অবশ্যই জান্নাতে যাবে। ধন্যবাদ আপনাকে। একদিন জান্নাতে থাকতে পারবেন? জান্নাতে, জাহান্নামের সবচেয়ে হালকা আযাব হবে আবু তালেবের, আল্লাহ নবীর চাচা। হাদিসে এসেছে যে পায়ের গোড়ালি পর্যন্ত জাহান্নামের আগুনে ডুবানো হবে, তারের আগুনে তার মাথার ঘিলুগুলো টকবক করে ফুটবে। সবচেয়ে হালকা আযাব আপনার হবে, আপনি কি বলতে পারেন? সবচেয়ে হালকা আযাব আমার হবে, আমি কি বলতে পারি? তাহলে কতদিন থাকতে হবে, কোন মেয়াদ কি আমাকে বলা হয়েছে? এরপরও কি আপনি আশা করেন আমি তো একদিন কলেমার বরকতে জান্নাতে যাবই? যদি আপনার সেই খায়েশ থাকে, 2-10 বছর জাহান্নামে থাকার পরে যদি যেতে চান যাবেন, কোনো আপত্তি নেই। যদি যাইতে হয় আপনাকে, মনে রাখবেন ওই জান্নাতে গিয়েও আপনার নাম হবে জাহান্নামিউন। এটাও হাদিসে এসছে। ওর নাম পরিবর্তন হবে না, ওরা জাহান্নাম থেকে জান্নাতে ঢুকেছে, নাম কালার হয়ে গেছে। তা বাংলাদেশের রাজাকারের নাম 40 বছরও মুছে যায় নাই, গেছে। মুক্তিযোদ্ধা মরে যাচ্ছে, এখনো মুক্তিযোদ্ধা। তা সনদ টনদ কিচ্ছু নেই, তথাপি মুক্তিযোদ্ধা। আর ভুয়া সনদও মুক্তিযোদ্ধা। আরে সুবহানাল্লাহ, নামটা যে কতই ভালো না। তার মানে 40 বছরও নাম গন্ধ দূর হয় নাই। ওরকম জাহান্নামে একবার গেলে সেখান থেকে ব্যাক করে যদি কখনো জান্নাতে আমরা যাই, সেখানে আপনার লকভাবে জাহান্নামিউন, আপনার সাথে কেউ কথা বলবে কিনা সন্দেহ। অতএব জান্নাতকে এত হালকা মনে করবেন না ভাইরা আমার। নিজের সার্বিক জীবনকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে ঢেলে সাজানো ব্যতীত কারুর পক্ষে জান্নাতে যাওয়া সম্ভব নয়। আপনি হতে পারেন দেশের সর্বোচ্চ ক্ষমতাবান ব্যক্তি, আপনি হতে পারেন দেশের সবচাইতে কোটিপতি ব্যক্তি, কিন্তু আপনার 3 পয়সা মূল্য কিয়ামতের মাঠে নেয়। আল্লাহ রসুল কি দাওয়াত নিয়ে এসেছিলেন? এইগুলো বলার জন্য তিনি দুনিয়া এসেছিলেন। কিভাবে? আল্লাহর কাছ থেকে শোনাই ভালো। আল্লাহ বলছেন, আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম। আমরা তোমার কাছে নাজিল করেছিলাম জিকির, এই জন্য যে তুমি জনগণকে বলে দিবে মা নুযিলা ইলাইহিম, যা তাদের উদ্দেশ্যে নাজিল করা হয়েছে। ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, এবং তারা যেন সেগুলো চিন্তা ভাবনা করে। জনগণ যেন চিন্তা ভাবনা করে তাদের কি করলে জান্নাত তারা পাবে, এইটা ব্যাখ্যা দেওয়ার জন্য হে রসুল আমি তোমার কাছে যা পাঠিয়েছি তুমি এটাকে ব্যাখ্যা করে মানুষটা শুনিয়ে দাও। তুমি নিজের থেকে বানোয়াট কোনো দিন বলতে পারো না। মা নুযিলা ইলাইহিম এই বাক্যের মাধ্যমে পরিষ্কার হয়ে গেছে ইসলাম আল্লাহর রসুলের মাথা থেকে বের হওয়া কোনো দিন নয়।
ইসলাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একটি পথের নাম, এটা কোনো মতের নাম নয়। ইট ইজ নট দ্য নেম অফ এ থিওরি, এটা কোনো থিওরি নাম নয়, এটা একটা পথের নাম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সরল পথ প্রদর্শন করো। এই পথ মানুষ তৈরি করতে পারে না, মুক্তির একমাত্র পথ আল্লাহ পাঠিয়েছেন, আর সেই পথের ব্যাখ্যা দিয়েছেন আমার নবী। আল্লাহ প্রেরিত ওহীর বিধানকে আল্লাহ রসুলের ব্যাখ্যাকৃত পথের মাধ্যমে আমাদেরকে সার্বিক জীবনে বরণ করে নিতে হবে। এর বাইরে দুনিয়া এবং আখেরাতে সফলতা এবং জান্নাত লাভের কোনো সুযোগ নাই। আপনি হয়তো বলবেন যে আল্লাহ রসুল তো বলেছেন, ঠিকই আছে, কিন্তু হাদিস সহি জয়ী ভাই কেন? হাদিস সবই সহি, জয়ী করে কোনো খবর নেই। এই বিষয়ে আল্লাহ পাক যদি সুযোগ দেন, শুনবেন এসার পরে। উদ্বোধনী ভাষণে সব বলা যায় না, এখানে রেখে দিলাম। আল্লাহ যা নাজিল করেছেন জিকির, জিকির অর্থ শুধু কোরআন নয়, জিকির অর্থ কোরআন এবং হাদিস দুটাই। লিতুবাইয়িনা লিন-নাস, এর মধ্যেই বোঝা যায় হাদিস। আল্লাহ রসুল হাফেজে কোরআন হিসেবে খালি সারা গ্রামে গ্রামে কোরআন শুনিয়ে বেড়াতেন না, তিনি ব্যাখ্যা দিতেন। কোরআন বলছে আকিমুস সালাহ, সালাত কায়েম করো। উনি বলতেন না বাইরে তোমরা আকিমুস সালাহ, আকিমুস সালাহ, তাই কি বলতেন নাকি? বরং বলতেন বুকে হাত বাঁধো, রফলে দান করো, রুকু করো, সিজদা করো, কত যে আইন কানুন, তবেই না আমরা সালাত আদায় করি, তাই না? মরে গেলে জানাজা পড়ি, কার হুকুমে পড়ি? রসুলের হুকুমে না। সবটাই হাদিসকে বাদ দিলে কোরআনের কিছুই থাকে না। কোরআন শুধু পাঠযোগ্য কিতাব, এর ব্যাখ্যা আসে হাদিসে। কোরআনে নির্দেশ, রসুল যা দেন তা গ্রহণ করো, তা নিষেধ করেন তা বর্জন করো। রসুল যা দেন অর্থাৎ আদেশ করেন, হাফেজ ইবনে কাসির ব্যাখ্যা আমারকম, আতাকুম অর্থ আমারকম। অনেকে ব্যাখ্যা দিচ্ছেন আতাকুম মানে আতাকুমুল কোরআন। যাই হোক, কোরআন এবং হাদিসের পুরো বিধানটাই আল্লাহ কর্তৃক প্রেরিত। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার রসুল কোনো কথা নিজের ইচ্ছা মতো বলেন না, খেয়াল খুশি হলেই বলেন না, যতক্ষণ তার নিকটে আল্লাহর পক্ষ থেকে ওহী করা না হয়। আর সেজন্য আমরা বলেছি সকল বিধান বাতিল করো। বলেন তো আপনারা, আবার বলেন, জোরে সোরে বলেন, আল্লাহ সাক্ষী থাকবো আজকে। সকল বিধান বাতিল করো, কোন রায়ের বিধান নয়, পার্লামেন্টের বিধান নয়, জাতিসংঘের বিধান নয়। মুসলমান সিরেফ আল্লাহর বিধান কামনা করে, এবং সেটা ওহীর বিধান। এই ওহীর বিধান কায়েম করার জন্যই রাষ্ট্র গঠন করেছি আমরা। রাষ্ট্রের দায়িত্ব হলো ওহীর বিধানের কায়েম করা, নিজের বিধান কায়েম করার জন্য রাষ্ট্র বানায়নি আমরা। আমার ভোট নিয়ে আমার গলা টিপে ধরবে তুমি অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে, এজন্য তোমাকে আমরা ক্ষমতায় পাঠাই নাই। তোমার দায়িত্ব ছিল কোরআন হাদিস অনুযায়ী দেশ শাসন করা, তুমি করো নাই। আল্লাহর গজব নেমে আসছে দেশে, আরো গজব আসবে যতক্ষণ তুমি সোজা না হবে। ফিরআউন মরা বন্ধু সে যায়নি, সে আল্লাহ তাকে ডুবেই শেষ করে দিয়েছে, তোমাকে শেষ করে দিবে। আল্লাহর ওহীর বিধানের সঙ্গে যারা গাদ্দারি করবে, যে যত বড় ক্ষমতাশালী হোক না করো, এই দুনিয়ায় তার টিকে তার ক্ষমতা নাই, যেতেই হবে ধ্বংস হয়ে। সারা দুনিয়ার মানুষ তাকে ঘৃণা করবে, থুতু ফেলবে তোমার গায়ে। অত ওহীর বিধান কায়েম করার জন্য বাংলাদেশে একটাই মাত্র দল কথা বলেছে দ্ব্যর্থহীনভাবে, তাদের নাম আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ। পরিশেষে আপনাদের কাছে আবেদন রাখব, আমাদের মাননীয় আহ্বায়ক সাহেব যে কথা বলেছেন তার আলোকে। আল্লাহ বলছেন তাআবানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা নেকি এবং তাকওয়ার কাজে পরস্পরকে সহযোগিতা করো, এবং গুনাহ এবং শত্রুতার কাজে পরস্পরকে সহযোগিতা করো না। সূরা মায়েদা 2 নম্বর আয়াত। যারা আসছেন প্রত্যেকেই পরস্পরকে সহযোগিতা করবেন।
প্রত্যেকের কষ্ট ভাগাভাগি করে নেবেন। আমরা এসেছি নেকি হাসিলের জন্য, পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের বাণী শুনে নিজের জীবনকে গঠন করার জন্য। এই দুদিন ব্যাপী তাবলীগে ইজতেমায় 33 জন বক্তাকে আমরা মাসখানেক আগে 33টা সাবজেক্ট দিয়ে দিয়েছি। 33টা সাবজেক্ট মাসখানেক ধরে গবেষণা করে তারা বক্তব্য আপনাদের সামনে উপস্থাপন করবেন মাত্র আধা ঘন্টার মধ্যে। যদি আপনারা গভীর মনোযোগ দিয়ে সেগুলো শোনেন, ইনশাআল্লাহ আপনাদের পথের দিশা পাবেন। দুদিন ধরে খালি সহিহ উসুলের আমরা বয়ান দেব না, দুদিন ধরে খালি খানা পিনার আদব শিখাবো না, পায়খানা ডেলাগুলোকে আদব শেখানোর জন্য আপনাদের ডাকি নাই। আপনাদের জীবন সমস্যার সমাধান দেওয়ার জন্য আমরা এখানে ডেকেছি। এবং কোরআন হাদিসের বিধান অনেক সময় আপনার লালিত বিশ্বাসের বিরোধী হবে, তখন কি আপনি মেনে নেবেন? আপনি যে আকীদার লোক, হাদিস যেটার বিরুদ্ধে বলে হাদিস মানবেন না, নিজেরটা ঠিক রাখবেন। এই আনুগত্যশীল মেজাজ নিয়ে এখানে বসতে হবে। আপনি কোন দল মত ফলো করেন আমরা জানি না, মুসলমান হিসেবে আপনাদের দাবি থাকবে হাদিসের আদব বজায় রাখবেন। ইমাম মালিক হাদিসের দর্শ দিচ্ছেন, খলিফা হারুনুর রশিদ সেখানে হাজির হয়েছেন, বিশাল সেনাবাহিনী তার সাথে। ইমাম মালিকের ছাত্ররা বলছেন, ওস্তাদ জি, খলিফাতুল মুসলিমিন স্বয়ং হাজির, আমরা কি তাকে একটু অভ্যর্থনা জানাবো না? ইমাম মালিক বলছেন, চুপচাপ বসে থাকো, খলিফার চাইতে হাদিসের মর্যাদা অনেক বেশি। খলিফাকে বলছে উজির নাজিররা, হে খলিফা, দেখেন ফকিরের কি তেজ, আপনাকে সামান্যতম সম্মান দেখালো না। খলিফা হারুন ছিলেন নিজেই একজন অত্যন্ত বিদগ্ধ পণ্ডিত। তিনি বললেন, সাবধান, কথা বলবে না, উনি অত্যন্ত বড় আলেম, আমি তার পায়ের ধুলার সমান নই। দেখেন, আজকালকের প্রধানমন্ত্রীর পরিমর্কে কাউন্সিলর সাহেব যদি সম্মান না দেন তা আপনাকে এলাকা থাকতে দেবে না। উনি ধুলার উপরে হাঁটু গেড়ে বসে গেলেন খলিফা নিজে। হাদিসের দর্শ শেষ হয়ে গেল, এবারে খলিফা নিজে এসে আস্তে করে সামনে এসে বসে সালাম দিয়ে বলছে, হে ইমাম মালিক, আপনার কাছে আমি এই জন্য এসেছি, এখানে কোরআন এবং হাদিসের আলোচনা হবে। আপনারা কি পিছনে এসে ফেলে আসা এই ঘটনার স্মরণে হাদিসকে সম্মান করতে পারবেন না? দয়া করে আমার আবেদন থাকবে, পুরা তাবলীগ ইজতেমা, এখানে পুরুষের প্যান্ডেল, ওপাশে আমার মা বোনদের প্যান্ডেল, সবার কাছে আমার অ্যাপিল, কোরআন এবং হাদিসের এই আলোচনা দুদিন ধরে হবে নওদাপাড়াতে। এখানে আল্লাহ পাকের অসংখ্য ফেরেশতা নাজিল হয়ে গেছে এতক্ষণে। মুসলিম শরীফের হাদিসে পরিষ্কার বলা হয়েছে, হাফফাত আলাইহিমুল মালায়েকা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ, সমস্ত এলাকাটা ফেরেশতা ঘিরে রেখেছে এবং আল্লাহর পক্ষ থেকে সাকিনাহ নামক বিশেষ রহমত এখানে নাজিল হচ্ছে। অতএব আসুন আমরা আল্লাহ পাকের রহমতটাকে নিজেদের জীবনে গ্রহণ করার জন্য নিজেদের চেষ্টা করি। সামান্যতম কোনো ক্ষতি বা কষ্ট হলে আমরা ওটাকে সানন্দে গ্রহণ করি। যদি আমরা খুশি হয়ে গ্রহণ করতে পারি, তাহলে বুখারী বা মুসলিমের হাদিসটা একটু আপনাদেরকে মনে করে দিই। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন মুসলিমিন ইউসিবু মিন ওয়াসাবিন ওয়ালা নাসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা গাম্মিন হাত্তা শাওকাতা ইউশাকুহা ইল্লা কাফারাল্লাহু আনহু সাইয়্যাতিহি, রাওয়াহু শাইখান। আমার মুসলিম কোনো বান্দা যদি তার আল্লাহর পথে গিয়ে কোনো মুসিবত তার জীবনে আসে, মিন ওয়াসাবিন ওয়ালা নাসাবিন, দৈহিক কষ্ট, মানসিক কষ্ট, হাম্মিন ওয়ালা গাম্মিন, দুশ্চিন্তার কষ্ট, এই ধরনের যে কোনো মানসিক কষ্ট, এমনকি পায়ের তলে একটা কাঁটাও যদি ফোটে, শুনে রাখো হে উম্মতে মুহাম্মদী, আল্লাহ বলছেন তার সমস্ত গুনাহ খাতার কাফারা হয়ে যাবে ওই কষ্টটা। এটা বুখারী মুসলিমের হাদিস। ইবনে মাজাহ তিরমিজি শরীফের হাদিসে আসছে লাস্টে, ফায়ামুতু ওয়া লাইসা আলাইহা খাতিয়াতুন, ওই বান্দা যখন মৃত্যুবরণ করবে তার আমলনামায় কোনো গুনাহ থাকবে না। বলুন সুবহানাল্লাহ। আসুন আমরা সেই নেকি হাসিলের চেষ্টা করি। কষ্ট হলেও, দিনের রাস্তায় কষ্ট হচ্ছে,
এটাকে আপনার নেকির জন্য ওসিলা মনে করবেন। মা বোনদেরকেও বলবো, আপনাদেরকে সম্মান করার জন্য আমরা সাধ্যমতো চেষ্টা করেছি, এরপরও যদি যেগুলো কষ্ট হবে আমাদেরকে ক্ষমা করবেন। ভাইদেরকেও বলছি, আপনাদের জন্য আমরা চেষ্টার কমতি করি নাই। আলহামদুলিল্লাহ আপনারা আসছেন, আমরা কত আনন্দিত। আমরা আরও আনন্দিত হব যদি নাকি আপনারা এই কষ্টটা আমাদের সঙ্গে ভাগাভাগি করে নেন। আপনারা কি সবাই আল্লাহর বাস্তে কষ্টটা ভাগাভাগি করে নিতে পারবেন? পরস্পরকে সাহায্য করুন, খালি জায়গাগুলো ভরে দিন। মানুষের জায়গা পাচ্ছে না, তাদের কষ্ট হচ্ছে, আপনারা একটু দয়া করে জায়গা করে দিন। আল্লাহ পাক আমাদের সবাইকে দ্বীনে হকের উপরে দৃঢ় থাকার তৌফিক দান করুন এবং পবিত্র কোরআন ও সহিহ হাদিস অনুযায়ী জীবন করার জন্য আমাদেরকে আল্লাহ পাক কবুল করে নিন এবং তবলিগ ইসলামের এই দুদিন যেন আল্লাহ পাক সফলতার সঙ্গে সাফল্যমণ্ডিত করেন, সেজন্য তার নাকি আমরা প্রার্থনা করছি। সকলে বলুন আমিন। আমি পরিশেষে তবলিগ ইসলামের উদ্যোক্তা ভাইদেরকে, আন্দোলন যুব সংঘের কেন্দ্রীয় দায়িত্বশীলদেরকে এবং সকল পর্যায়ের সকল ভাই বোন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।